মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল এক বৃদ্ধ লোক। তার গাড়িটি ছিল পুরনো, কিন্তু মনে ভরপুর অভিজ্ঞতা আর ধৈর্য। গাড়ির পেছনে রাখা ছিল অনেকগুলো কলা, দূর কোনো গ্রামে পৌঁছে সেগুলো বিক্রি করবে বলে। চলতে চলতে হঠাৎ একটি ঝাঁকুনিতে একটি পাকা কলা গাড়ি থেকে নিচে পড়ে যায়। বৃদ্ধ লোকটি তা টেরই পেল না। কলাটি পড়ে রেল গরম বালুর ওপর। দিনের পর দিন সূর্যের তাপে সেটি শুকিয়ে গেল, প্রায় মাটির সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থা। অনেক দিন পর এক রাতে আকাশে হঠাৎ মেঘ জমা। মরুভূমিতে খুব কমই বৃষ্টি হয়, কিন্তু সেদিন মুষলধারে বৃষ্টি নামল। সেই বৃষ্টির পানি শুকিয়ে যাওয়া কলাটির ভেতরে নতুন প্রাণের সঞ্চার করল। কয়েকদিন পর পাশের পাহাড়ি এলাকা থেকে একটি বাদর সেখানে আসে। সে লক্ষ্য করে বালুর ভেতর থেকে ছোট একটি সবুজ চারা বেরিয়ে এসেছে। কৌতূহলী হয়ে বাদরটি প্রতিদিন কাছের ঝরনা থেকে অল্প অল্প পানি এনে চারাটিতে ঢালতে থাকে। রোদে পুড়ে যাওয়া মরুভূমিতে সেই বাদরের যত্নে চারাটি ধীরে ধীরে বড় হতে থাকে। দিন যায়, মাস যায়, একসময় সেই চারা হয়ে ওঠে শক্ত একটি কলা গাছ। পরে আরও কয়েকটি গাছ জন্মায়। বাদরটি একা নয়, অন্য বাদররাও আসে এবং সবাই মিলে গাছগুলোকে রক্ষা করে। এভাবেই সেখানে গড়ে ওঠে একটি ছোট কলা বাগান। একসময় সেই মরুভূমির নির্জন জায়গাটি প্রাণে ভরে ওঠে। অনেক বাদর সেখানে এসে কলা সংগ্রহ করে খায়, আনন্দে লাফ